শুক্রবার সকাল 10:38 হঠাৎ নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে ঘিরে থাকা বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটনিক প্লেট দীর্ঘদিন ধরে খুবই গতিশীল রয়েছে। এর বাইরে আরও একটি মাইনর টেকটনিক প্লেটের সুপ্ত অবস্থান রয়েছে চট্টগ্রাম নগরীর ভূগর্ভে। এই তিনটি টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে 2021 সাল থেকে এ পর্যন্ত 212 বার ভূকম্পন অনুভূত হয়েছে। একদিকে যেমন এই অঞ্চলে ভূকম্পনের হার ক্রমশ বেড়েছে, অন্যদিকে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। অনেকগুলি ভবন প্রায় 50-100 বছরের বয়স হয়ে গেছে। সেই ভবনগুলো কিন্তু অ্যারাউন্ড 75% এখন। নতুন ভবন হচ্ছে সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া তৈরি করতেছে। সেই ভবনগুলো একেবারে মারাত্মক ঝুঁকি, মধ্যম ঝুঁকি, একেবারে কম ঝুঁকিতে আছে। এগুলি যদি ভেঙে পড়ে 75% বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক মারা যাবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তথ্য অনুযায়ী নগরীতে 4,01,721টি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক ভবন। অধিকাংশ ভবন নির্মাণে যেমন বিল্ডিং কোড মানা হয়নি, তেমনি সমুদ্র উপকূলবর্তী হয় নির্মাণ সামগ্রীতে রয়ে গেছে জটিলতা। এমনকি যানবাহন চলাচলের পথ না থাকায় যে কোনো দুর্ঘটনা কিংবা দুর্যোগে চরম বিপর্যয় সৃষ্টি হবে বলে শঙ্কা ফায়ার সার্ভিসের। অপরিকল্পিত ভবন নির্মাণ, তারপরে নির্মাণ সামগ্রী, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, আর তাছাড়া যেহেতু এখানে সাগরের নিকটবর্তী, সেখানে যে আপনার নির্মাণ সামগ্রীর যে একটা কিউরিং সেক্ষেত্রে যদি সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। গত 4 বছরে বাংলাদেশের অভ্যন্তরে অন্তত 37 দফা সৃষ্ট ভূকম্পনে তেমন কোনো ক্ষতি না হলেও সর্বশেষ শুক্রবার 38 দফার 5.7 মাত্রার ভূকম্পে কাঁপিয়ে দিয়েছে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ আশপাশের এলাকা। সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সরকারি তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভূকম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার মত এই প্রকৌশলীর। যেগুলো রেট্রোফিটিং করে ঝুঁকিমুক্ত করা যায় সেটা করতে হবে, আর যেটা করা সম্ভব নয় টেকনিক্যালি সেগুলো ডেমোলিশ করে দিতে হবে। ইজিলি ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে, উদ্ধার কার্য ভালোভাবে চালানো যেতে পারে, সেজন্য রাস্তাঘাট কোথাও যদি কোনো সংকীর্ণ থাকে, গাড়ি যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা হয় সেগুলো অপসারণ করতে হবে অবিলম্বে। সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে বা আদার অথরিটি আছে, কন্টিনিউয়াস মানুষকে একটু সচেতন করাই ব্যাপারে সেটাও করতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূকম্পন। পরবর্তী 107 বছরে অনুভূত ভূকম্পনগুলো ছিল রিক্টার স্কেলে 3 থেকে 5.5 মাত্রার মধ্যে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।